দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ছিল, শিক্ষার্থীরা সেটি প্রশাসনের যে সিদ্ধান্ত সেটি মেনে হল ছাড়ছেন কিনা এবং শিক্ষকদের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন আমাদের। ঠিক যেমনটি বলছিলেন, গতকালকে উদ্ভূত পরিস্থিতিতে আপনার জেলা প্রশাসক, পুলিশ সুপার এখানে এসেছিলেন। তারা এখানে আলোচনায় বসার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো আলোচনা হয়নি। আর এখান থেকে বহিরাগতের আক্রমণের কারণে তাদের যে যে সমস্যা হয়েছে, বহিরাগতরা এসে যে তাদেরকে তালা ভেঙে তাদেরকে বের করে নিয়েছে, এতে বিক্ষুব্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে যাওয়ার ফলে সকল হল থেকে সকল শিক্ষার্থীরা বের হয়ে তারা বিক্ষোভ করে এবং তারা ভিসির বাসভবন ঘেরাও করে এবং সারা রাত এখানে একটা সেই সাথে এখানে সারা রাত আপনার সেনাবাহিনী, পুলিশ, র্যাব টহল দেয় এবং সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ ছিল। সেই অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ৯টার মধ্যে বিভিন্ন হল থেকে বেরিয়ে যায়। তবে কিছু কিছু শিক্ষার্থী এখনো বিক্ষোভ করে, তারা 4 দফা দাবি উত্থাপন করে। তারা প্রক্টরের পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ভিসির ক্ষমা এবং যে আন্দোলন, যে কম্বাইন্ড ডিগ্রির যে আন্দোলন চলমান ছিল সেই আন্দোলন মেনে নেয়া, আর হলো তদন্ত করে বহিরাগতদের শাস্তি এবং তদন্ত দাবি করে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করতে থাকে। এবং তারা এখনো অনেক শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা মূল সড়কগুলোতে অবস্থান নেয়, তারা যান চলাচলে বাধা দেয় এবং তারা বিক্ষোভ করতে থাকে। বিজন মোস্তফা, আপনাকে ধন্যবাদ।